150 গতিতে টেস্ট ম্যাচে বোলিং করেছেন নাহিদ রানা। এজন্য গোটা বাংলাদেশ থেকে শুরু পাকিস্তানের সব জায়গায় নাহিদ রানাকে নিয়ে চর্চা করা হইতেছে যে নাহিদ রানা এত অল্প টেস্ট ম্যাচ খেলে পাকিস্তানের মতো একটা বড় দলের ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়ে 5 উইকেট কিভাবে তুলে নিল। চলেন দেখে আসি কিভাবে নাহিদ রানা এই 5 উইকেট তুলে নিল। 4 প্রক্রিয়ায় কিন্তু সে 5টা উইকেট তুলে নিয়েছে। প্রথম দুইটা তো ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়ে লিটন কুমারের গ্লাভসে বন্দি করে আউট করেছে নাহিদ রানা। ব্যাটসম্যানরা রীতিমতো তো হিমশিম খেতে হয়েছে নাহিদ রানার বল খেলতে। কিন্তু তৃতীয় উইকেট তো অবিশ্বাস্য, তৃতীয় উইকেটটা তো নিয়ে না বললেই নয়। রিজওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানকে বোকা বানিয়েছে নাহিদ রানা। যে এক সুইং করেছে, এই সুইং তো রিজওয়ান তো বুঝতেই পারে না। সে বুঝতে পারছে বলটা বের হয়ে যাবে, কারণ রিজওয়ানকে ট্র্যাপ করেছিল নাহিদ রানা। প্রথম বলটা যেভাবে বের করে নিয়ে গেছিল, রিজওয়ান মনে করছে যে পরের বলটাও সেভাবে সে বের করে নিয়ে যাবে, কিন্তু না, এটা রিভার্স সুইং করে বলটা স্টেমের মিডল স্ট্যাম্প ব্যাট করে এই নাহিদ রানার বলটা, আর সোজা চলে যায় রিজওয়ান প্যাভিলিয়নের দিকে। ভাষ্যকার থেকে শুরু করে সবাই কিন্তু নাহিদ রানাকে নিয়ে কথা বলতেছে। ভাষ্যকাররা তো রীতিমতো অবাক হয়ে গেছে, বলছে ওয়াও ক্যা বলে, মানে এরকম বল করেছে। ভাষ্যকাররা হয়তো বা এ ধরনের বল পেস বোলারের কাছ থেকে খুবই কম দেখতে পারে, এজন্য ভাষ্যকাররা কিন্তু রীতিমতো অবাক হয়ে গেছে, কি চমৎকার বোলিং। আর চতুর্থ উইকেটটা তো এলবিডব্লিউ করে দিয়েছে, মানে যেভাবে ব্যাটসম্যানদেরকে বোকা বানাচ্ছে, একের পর এক বোকা বানিয়েছে। একজন ব্যাটসম্যানও ভালো করে নাহিদ রানার বল খেলতে পারেনি। শেষ পঞ্চম উইকেটটা কিন্তু শাহিন শাহ আফ্রিদির উইকেট তুলে নিয়ে গেছে। প্রথম ইনিংসে কিন্তু নাহিদ রানাকে বল করেছিল শাহিন শাহ আফ্রিদি, তারকে মানে রীতিমতো ভয় পেয়ে দিয়েছিল। আর দেখেন শেষ ম্যাচটা এসে সেই শাহিন শাহ আফ্রিদিকে একবারে আউট করে দিল নাহিদ রানা। এটাই হচ্ছে বাংলাদেশ এক্সপ্রেস নাহিদ রানা। নাহিদ রানা যে অসাধারণ খেলতেছে, অবশ্যই তার প্রশংসা করতে হয়। তো একজন পেস বোলার আমরা পেয়েছি যে টেস্ট ম্যাচের মধ্যে 5 উইকেট তুলে নিয়েছে, ফাইবার। আমরা কিন্তু এ ধরনের খুবই কম দেখি। সবসময় আমরা দেখি বাংলাদেশের টেস্ট ম্যাচে স্পিনাররা রাজত্ব করে, কিন্তু আমার মনে হয় যুগ পাল্টে গেছে। এখন থেকে পেস ইউনিট চলবে, যেমন তাসকিন, তেমন ইবাদত, তেমন নাহিদ রানা, শরীফুলের মতো সব উদীয়মান খেলোয়াড় রয়েছে বাংলাদেশ দলের মধ্যে। টেস্ট দলের জন্য পারফেক্ট বোলিং খুঁজে পেয়েছে বাংলাদেশ দল। নাহিদ রানার মতো সর্বোচ্চ গতি দেওয়ার মতো বোলার পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা তো প্রশংসাই করতেছে নাহিদ রানাকে, বলতেছে আমাদের যুগে যদি এরকম গতিদানব বোলার থাকতো তাহলে আমরা আরো ভালো খেলতে পারতাম। কিন্তু বাংলাদেশ দল এখন যেই বোলার পেয়েছে, অবশ্যই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। দেখা যাক বাংলাদেশ সেকেন্ড টেস্ট ম্যাচে কি করে। যদি সেকেন্ড টেস্ট ম্যাচটা বাংলাদেশ ড্র করে, তাহলে কিন্তু এই সিরিজটা বাংলাদেশ জিতে যাবে। আর যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে কিন্তু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা হবে। পাকিস্তানের মতো টেস্ট দলকে হোয়াইট ওয়াশ করা কি মামুলি ব্যাপার? আপনি কি এটা সোজাভাবে দেখতেছেন? না, পাকিস্তানের একটা শক্তিশালী দল নিয়ে কিন্তু বাংলাদেশে আসছে, আর সেই দলটাকে নাকানি চুবানি খাইয়েছে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দল। দেখা যাক সেকেন্ড ম্যাচটাও আমি আশা করি পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে এভাবে নাকানি চুবানি খাওয়াবে এবং বাংলাদেশ এই টেস্ট সিরিজটা জিতে নেবে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ হবে। আমি অপেক্ষায় রইলাম, আপনি অপেক্ষায় আছেন তো?